নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজছে ভোর 4:30। ঘড়িতে ভোর 4:30 বাজলেও আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 3:30 নাগাদ। ওই যে তোমরা বলেছো দিনের দিনের ভিডিও দিতে, আর গতকাল রাত্রে না আমি একদম ঘুমিয়ে গেছিলাম। এডিটিং করতে করতে কখন যে ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে গেছি আমি কিন্তু নিজেও জানি না। তারপরে একেবারে ঘুম ভাঙে আমার। তখন ঘড়িতে বাজছে 3:20। 3:20-তে যখন ঘড়িটা দেখি তখন ভাবছি কি এবার কি ঘুমাবো নাকি উঠে পড়বো, কারণ ঘুমটা এত ঘুম পাচ্ছে, চোখ পুরো জ্বলে যাচ্ছে। তারপরে ভাবছি তোমরা আমাকে বলেছো দিনের দিনে ভিডিও দিতে, তাই ভিডিওটা তো এডিটিং করতে করতেই আমি ঘুমিয়ে গেছি, তাই রেডি করা হয়নি। ঠিক আছে, তাহলে আজকে না আর ঘুমাবো না, যাই কি একটুখানি ভিডিওটা তোমাদেরকে একটুখানি ভয়েস ওভার দিই, একটুখানি গল্প করি, ভিডিওটা রেডি করে দিই, যে একদম সকালবেলায় ভিডিওটা রেডি করব, তো দুপুর 12টার মধ্যে তোমাদের কাছে আপলোড হয়ে যাবে। আজকে শুক্রবার, গতকাল রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে, জানো এখন তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই চারিদিকটা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। তার মধ্যে থেকেই আর কি তো ভিডিও এডিটিং করে আপলোড করে সব কিছু রেডি করে তারপরে আর কি আমি বাইরে বেরিয়ে আসি। আর অস্মি আজকে ঘুণাক্ষরেও টের পাইনি যে আমি ওর পাশ থেকে উঠে এসেছি। তো যাই হোক আর কি, তো চলো এদিকে দেখো আমার বাসি কাজ মোটামুটি কমপ্লিট আর কি, শেষের দিকে আর কি। শুধু ঠাকুরকে আর কি ধূপটা দেখিয়ে দেবো। তো ঠাকুরকে ধূপটা দেখিয়ে এরপর আর কি আমি রান্নাঘরেতে যাব। আর আজকে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গতকালকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম অস্মির টিফিন বানানো নিয়ে, যেটা আমি ফোন থেকে আর কি ট্রাই করছিলাম, তো সেটা দেখার পর তোমরা অনেকে অনেক রকমভাবে আমাকে বুদ্ধি দিয়েছো, বুঝিয়েছো। আজকে যেন আর গাড়িটা সকালবেলায় বার করে বাইরে রাখলাম না, কারণ চারিদিকটা না প্রচুর কাদা। একটুখানি আর কি টেনে যাক, তো তারপরেই আর কি তখন বার করব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তোমরা আমাকে অনেক রকমভাবে বুঝিয়েছো। আসলে ভুলটা যে আমার সেটা আমি বুঝতে পেরেছি, তবে ওই লাউয়ের জন্য পেঁপের জন্য যে নরম হয়ে গেছে সেটা সত্যি তোমরা না বললে আমি এখনও বুঝতে পারতাম না। আমি তোমাদেরকে বলি না যে আমি তোমাদের থেকে প্রচুর কিছু শিখি, প্রচুর কিছু জানতে পারি। ভাগ্যিস সোশ্যাল মিডিয়াতে এসেছি, তাই তোমাদের সাথে এইভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, তোমাদেরকে মনের কথা খুলে বলতে পারছি, আর তোমরাও আমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছ। অস্মির জন্য আজকে একটুখানি গোল গোল এরকম চাকা চাকা করে আলু ভাজবো। এই আলু ভাজাটা খেতে না আমার মেয়ে বড্ড ভালোবাসে। গতকালকের বৃহস্পতিবার ছিল, আমাদের নিরামিষ ছিল। আর এই যে আমার মশলাদানিটা, এটাতে আমি আঁশ করে ফেলি। তো বৃহস্পতিবার দিনে আমি আলাদা করে নুন, আলাদা করে হলুদ, তারপরে আমার ওই গুঁড়ো মশলাটা, তেল, রান্না করতে যা যা আর কি আমার মশলাপত্র সরঞ্জামের দরকার হয়, আমি এরকম একটা বাটির মধ্যে বাটি করে আলাদা করে নিই সেই দিনটার জন্য, বৃহস্পতিবারের জন্য। তো মশলাগুলো একটু বেশি করেই নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার মশলাদানিটা প্রায় ফাঁকা হয়ে এসেছে। তাই আজকে শুক্রবার সকালে ভাতটা বসিয়ে নেবার পরে মশলাদানির মধ্যে সব মশলাগুলো রেখে দিলাম। আর একদিকে আটাটাও মাখছি। আটাটা মাখতে মাখতে দেখো গোল গোল আলু ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। আর এই আলু ভাজাগুলো খেতে অস্মি এত ভালোবাসে, শুধু ঘুম থেকে ওঠার পর ওর রিয়াকশানটা দেখবে। গতকালকে তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছিলে, দিদি আমি তোমাকে বলছি বলে তুমি এটা নেগেটিভভাবে নিও না বা খারাপভাবে নিও না, কিছু মনে করো না। আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই হিসেবেও দিয়েছি, আর এখনও বলছি, আমি কেন মনে করব বলো তো? আমি তো জানি যে তোমরা যে কথাগুলো আমাকে বলছো বা বলে আসছো এতদিন ধরে, তো সেগুলো সমস্ত কিছুই আমার ভালোর জন্য, আমার মেয়ের ভালোর জন্য বলে আসছো। তোমরা আমাকে ভালোবাসো বলেই না বলছো। অনেকে বকাবকি করেছো, বকাবকি বলতে চেয়েছো আর কি এইভাবে দেওয়া যায় না, এটা কেন দিচ্ছ, হেলদির চক্করে এই হচ্ছে ওই হচ্ছে, সমস্ত কিছুই বলেছো। তোমাদের বলাটা স্বাভাবিক, তোমাদেরকে আমি দোষ দিচ্ছি না, সত্যিই তাই। আমি তোমাদের কমেন্টগুলো পড়ার পর আমি বুঝলাম যে এটা করা উচিত নয়, এটা আমার করা উচিত হয়নি। এই উচিত অনুচিত সত্যি কখনো কখনো হয় না, নিজের ভুলটা দেখা যায় না, যখন আর কি কেউ ভুলটা শুধরে দেয় বা ধরিয়ে দেয় তখন সত্যিই বোঝা যায়। তো আমি সত্যিই নিজে বুঝতে পেরেছি যে ওই রকম করা আমার উচিত হয়নি। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম কি যে আমি আর
আর কোনোদিনই ট্রাই করবো না নতুনত্ব কিছু, তবে সেই ধারণাটা তোমরা আমার ভেঙে দিয়েছো, আমি আবারও ট্রাই করে দেখবো। তো যাই হোক, চলো, মহারানী আমার ঘুম থেকে উঠে গেছে। তো যদিও ঘুম থেকে উঠলো, ওকে একটুখানি আর কি ওর সাথে থেকে, আর যেহেতু আমার আটা মাখছিলাম তো হাতের মধ্যে আটা ছিল, অস্মিকে দেখালাম। অস্মি সেই বলছিল, গড়িমসি করছিল, উঠতে চাইছিল না আমার কাছে, মানে আমাকে শুতে হতো ওর পাশে, সেটা তো সম্ভব নয় এখন এই মুহূর্তে, তাই কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে আর কি নিয়ে আসি। এদিকে দেখো 3টে মতো নেচি কেটেছিলাম, একটা অস্মির জন্য, বাকি 2টা আমার জন্য। অস্মির জন্য যা আমি টিফিনে বানিয়ে দিই, তো সেটা মানে মেয়েও আর কি টিফিন নিয়ে যায়, আর আমিও সেটা আর কি খেয়ে নিই। তো সেই জন্য 2টো রুটি আমার, আর অস্মির জন্য 1 রুটি। তো 2টো রুটি বেলা হয়ে গেছে, আর শেষেরটা বলে কিনা আমি বেলবো, তাই ওকে ছেড়ে দিলাম যে ঠিক আছে চলো। আর এত ভোরবেলা যদি আমি ওকে একটু স্বাদ না দিই, ও এখনই না বেরিয়ে পড়বে ছোটো ঠাম্মিদের বাড়ি যাওয়ার জন্য। তাই যতটা আর কি ওর মতে মত দিয়ে আর কি যতটুকু থাকা যায় রুটিটা বেলতে চেষ্টা করছে, এইভাবেই তো শিখবে। তো দেখলাম যে ভালোভাবে পারলো না, শেষকালে আমি একটুখানি বেলে দিলাম। আর এদিকে রুটির সাথে অস্মিকা আমি দেবো, সেটা হচ্ছে বরবটি আর আলু দিয়ে যে ভাজা করছিলাম, নুন হলুদ দিয়ে জিরে ফোড়ন দিয়ে, তো সেটাই আর কি। তবে এখনও তো তোমাদের সাথে আমি ভিডিও আপলোড করিনি এই সময়তে, এবং তোমাদের কমেন্টগুলোও পাইনি। তখন কিন্তু আমার এখনও এই মুহূর্তে এখনও আমার মনে হচ্ছিল, যাক বাবা, আমি যেগুলো জানি সেগুলিই আমি করব, আর আমার ফোন দেখার দরকার নেই, আমার এগুলিই মনে হচ্ছিল, জানো তো। আর সেই ভুলটা সত্যি তোমরা শুধরে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুটবল ফুটবল কে খেলবে ফুটবল? কে খেলবে ফুটবল? ফুটবলটা কে খেলবে বল? বলছি না অভিনয়, কে খেলবে বল ফুটবলটা? কে খেলবে বল? আবার একটা ফুটবল হবে। এই দেখো ফুটবল, ফুটবল হয়ে গেছে। কে খেলবে ফুটবল? তুমি খেলবে? চলো চলো চলো, আবার কে খেলবে দেখি? কে খেলবে ফুটবল দেখি? আবার ফুটবল হয়ে গেছে। বাহ! খুব সুন্দর। ওই ফুটবলটা তো ধোয়া বেরোচ্ছে রে। বাস, ওই টিফিন রেডি। ফুলকো ফুলকো রুটি। গরম। হ্যাঁ হ্যাঁ। চলো তুমি ব্রাশ করবে, ব্রাশ। চলো, মোটামুটি আমার টিফিন বানানো প্রায় রেডি, আর খাবারটাও ওর হয়ে গেছে, শুধু ডিমটা সিদ্ধ করতে বাকি রয়েছে। এই ফাঁকে আমি এখন যাব গিয়ে অস্মিকে এখন আমি ব্রাশটা করাবো। আর এই ব্রাশ করাতে গিয়ে কী যে যুদ্ধ করতে হয়েছে শুধু তোমরা একটিবার দেখো, আমার গলাটা না জাস্ট ব্যথা হয়ে গেছে। ব্রাশ করেছিস? ব্রাশ করেছিস? তুই ব্রাশ করেছিস? গরম তো আছে, গরম তো আছে বাবা। হ্যাঁ, তুই ভাত দিয়ে খাবি না? ভাত দিয়ে খাবি না? কি রে, ব্রাশ করা নেই, আর নেই কোনো কিছু নেই, 2 হাতে 2টো আলু নিয়ে চলো ব্রাশটা করি। ও রেখে দিয়েছো, ব্রাশ করে খাবো বাবা। ব্রাশ না করে কিন্তু খেতে নেই, তোমাকে আমি বলেছি না? এখনই খাবো বললে হবে কি? এই দুষ্টু, এই দুষ্টু, এই দুষ্টু। আয়, আয় দুষ্টু। কোথায় তুই? কোথায় দুষ্টুটা? আয়! ব্রাশ করতে হবে না? চল, ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে, চল। ব্রাশ করতে হবে না? হ্যাঁ, আলু নিয়ে দৌড় দিচ্ছে বাইরে দিয়ে। ব্রাশটা কে করবে? ব্রাশটা অস্মি যখন থেকে উঠেছে তখন থেকে আমি এত পরিমাণে চিৎকার করেছি, মানে সকাল 8টার সময়, প্রায় পৌনে 8টার দিকে আমার আর গলা বেরোচ্ছিল না, জানো, এত গলায় ব্যথা আরম্ভ হয়ে যাচ্ছিল। মানে এতটা পরিমাণে অস্মি দুষ্টুমি করেছে, আর এতটা পরিমাণে আমাকে ওর পেছনেতে চিৎকার চেঁচামেচি করতে হয়েছে। এরপর দেখো কাণ্ডটা কি করে ও। ব্রাশ ব্রাশ আমি কিন্তু ওইদিকে যাবো না, আমি কিন্তু মোটেও ওইদিকে যাবো না মানা, দেরি হয়ে গেছে মায়া।
মজা দেখাচ্ছি, তুই দাঁড়া। মানা খালি পায়ে কাদাতে দৌড় দিয়েছে। কই রে, সে কই, কই সে কই? হ্যাঁ দৌড়ে এসছে ওরে বাবা গো করে। আবার রাস্তায় কি বলে, ব্রাশ কর বাবা, রাস্তায় কি বলেছে জানিস? ও গো আমাকে বাঁচাও গো, আমার মা আমাকে ধরতে আসছে। দেখেছিস ও? এই এই আমি প্রতিদিন ছোট্টমিকে বিস্কুট চাইছি, বলতে নিজে নিয়ে খাবো। তুমি নিজে নিয়ে প্রতিদিন খেতে হচ্ছে, নিজে নিয়ে খাইগা। এই ভালো লাগে না? এটা কি তোর নিজের বাড়ি নাকি? হ্যাঁ, এটা তো ছোট্টমি বলছে। ছোট্ট আমি বলছে নিজে নিয়ে খা, তো চ চ। ছি 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 ছি। ওরে বাবা গো! আর দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। পিপি কেমন বই নিয়ে পড়তে বসেছে দেখেছিস তো? মা, স্কুল যাচ্ছে না। এই পিপি স্কুল যাবি না? হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ স্কুল যাবে। দেখ আমি 10টার সময় যাব। তাড়াতাড়ি আয়। দাঁড়াতে মানা লেট হয়ে গেছে, ট্রেন চলে গেল কিন্তু, ট্রেন চলে গেল কিন্তু, আমার কিন্তু প্রচুর কাজ, তাড়াতাড়ি নাম। আমি নিজে ব্রাশ করব? আমার ব্রাশ করা কখন হয়েছে যদি জানিস? না পিপি দাই, তুই ব্রাশ করবি না, আমি খুব ভালো করে জানি। তুই নামবি, ওসব সোজা কথায় কাজ হবে না। লাঠি দেখেছিস আমার? নাম নাম, ব্রাশটা করে জল খেয়ে চলে আসবি, ব্রাশ করে জল খেয়ে চলে আসবি। না, ব্রাশটা করে জল খেয়ে চলে আসবি বলে উঠে পড়িস। নাম, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। দেখেছিস দেখেছিস? নাম, তাড়াতাড়ি নাম। স্যার স্যার ব্রাশটা করে খেয়ে আবার চালাই। হ্যাঁ চল নাম। তাহলে কিন্তু ডিমটা আমি খেয়ে নেবো। ঠিক আছে, যত খুশি খাবো। নাম, তুই আগে নাম। মানে নাম, বলছি স্যার না, খেয়ে একবার দেখা করে তারপর চলে যাবি। নাম নাম। আর রাখা চলবে না, এটা কেটে নিয়ে আমি ঘর যাবো। এইটা রেখে দিলি তো যাচ্ছিস কোথা, যাচ্ছিস কোথা? নাম, নিচে নাম, নিচে নাম। আমার জুতোগুলো, আমার জুতোগুলোকে ছুঁড়ে দিয়ে তুই দাঁড়া রাস্তার মাঝখানে। সত্যি তো, আমি তো অস্মিকে দেখতে পাইনি, সত্যি কথাই তো, আমি তো অস্মিকে একদম দেখতে পাইনি। বেরিয়ে আয়, খালি পায়ে হাঁটিস আবার কিন্তু পায়ে ব্যথা হবে, জানিস তো কেমন পায়ে ব্যথা হয়? মাথাটুকু যায় না জানো? চল। আর কারো চলবে না মানা, আমি কিন্তু ভীষণ বকবো। ব্রাশ হাতে নিয়ে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ লুকিয়ে পড়েছিলি, খুব ভালো কাজ করেছিলি। তাড়াতাড়ি চলো, অন্য রান্না বসানো আছে, ধরে পুড়ে সব শেষ হয়ে যাবে। আবার দিকে আয়। খুব বদমাস। আবার ওসমে, আমি কিন্তু ভীষণ বকবো কিন্তু, বলে দিচ্ছি। এইদিকে না গিয়ে তুই ওইদিকে লাগুক, হাঁটুই লাগুক। চল। এবার আবার লাঠি ধরবো। হ্যাঁ, পানি কি?
পানি ওয়াটার, তোকে পানি বলাচ্ছি, তুই চল চল পানি খাবো। এ ভগবান, এত পাকা পাকা কথা কোথা থেকে যে শেখে যাচ্ছে, দেখো না কেমন করে এঁকে বেঁকে দুলে দুলে যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর, বাহ 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 বাহ। একটু পানি দিন, হ্যাঁ প্লিজ একটু পানি দিন। প্লিজ একটু পানি দিন। চলো 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 ঘরকে চলো। ব্রাশটা করবে, তারপর পানি খাবে, ওয়াটার খাবে, জল খাবে, সব খাবে। না না না, ব্রাশটা হাতে করে ধর। না পানি। আচ্ছা তাই তাই নে, এটা ধর, এটা ধর। কি বদমাস, এটা ধর ধর। মানা দেখ ঘড়িতে কিন্তু অনেক বেজে গেছে, সব ধরে পুড়ে গেল আমার। তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। বলছি দাঁড়াও। রাখো, ঢাকা দে, ওটা ঢাকা দে, ঢাকা দে। নে। একটু পানি খেয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে। এবার পাস করে হ্যাঁ পিপিতে পানি ছুটছে। আগে ধর তো ব্রাশটা। আমার চুলি নেই। না 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 না, অনেকক্ষণ ধরে ব্রাশ করার জন্য ঘুরছি না। ভগবান, এই অমনি করে কি ব্রাশ করা? কোনো রকমে ধরে বেঁধে ওকে আমি ব্রাশটা করালাম। আর এই করতে করতে দেখো বরবটি আলু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। জানো তো, গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কড়াইটা হলো আমার সোনা কড়াই। সেই কথাটা না আমার মাও যেহেতু আর কি আমার ভিডিও দেখে, আর এই কড়াইটা আমাকে আমার মাই দিয়েছে। তো আমার মা আমাকে বলে, কী রে তুই বলছিলি যে এই কড়াইটা সোনা কড়াই? আমি বলছিলাম হ্যাঁ গো মা, মানে আমি এতদিন একটা মনের মতো কড়াই পেয়েছি। আমি আবারও একটা লোহার কড়াই কিনবো, তবে একটু বড় সাইজের। কারণ এই মানে কড়াইটাতে তো শুধু আমাদের মা মেয়ে রান্না হবে, অস্মির আর আমার হচ্ছে আর কি। অস্মির বাবা এলে এই কড়াইটাতে হবে না, তো তার জন্য আমাকে একটা বড় কড়াই কিনতে হবে। তখন আমার মা শুনে বলে, এ মা, লোহার কড়াই এখনকার দিনে কেউ আর কেনে না, কেউ কি লোহার কড়াই এখনকার দিনে রান্না করে? একদম কিনবি না, তাহলে অন্য কোনো একটা ধাতুর কিনবি, নয় স্টিলের কিনবি, না হলে পিতলের কিনবি, মানে এই সমস্ত কিছু আর কি কিনবি, কিন্তু আর লোহার কিনিস না। কিন্তু আমি সেই বলে যাচ্ছি, না, কিনলে আমি লোহারই কিনবো। কারণ এই কড়াইয়ে রান্না করে আমি যা সুখ পেয়েছি, সেটা আমি কিন্তু ওই আমার যে টিনের কড়াই আছে বা অ্যালুমিনিয়ামের কড়াই আছে, তাতে কিন্তু রান্না করে সেই সুখ আমি পাইনি। ভীষণ ভালো একটা কড়াই আমি পেয়েছি। তবে হ্যাঁ, খাবার রান্না করে কড়াইয়ের মধ্যে একটুখানি রেখে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সদ্য নামিয়ে নিলে অতটা চেঞ্জ হচ্ছে না। তো মাকে আমি সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছিলাম। বলছে এটা আগেকার দিনে মানুষেরা রান্না করতো। আমি বলছি কি, যত দিন যাচ্ছে, কলিযুগ আসছে বা কলিযুগ চলছে এটা বলতে পারো, কিন্তু আবার মানুষ আগেকার দিনের মতো আধ্যাত্মিক পথে হাঁটছে। আগেকার জিনিসগুলো আবার নতুন করে ফেরত আসছে। তাই আমিও লোহার কড়াইয়াতে আর কি রান্না করব। ওজমি আজকেও বেডশিট ভিজিয়ে ফেলেছে, সারা রাত করেনি কিন্তু ভেজায়নি, কিন্তু ওই যে আমি ভোরবেলায় উঠে চলে এসেছি, তারপর ওঠার আগে ওই কর্মটি করে আর কি উনি উঠেছেন। মানে আমি কি বলি বলো। তো যাই হোক, বেডশিট ভিজিয়ে দিলাম, তো সেগুলোকে এখন আমি পরে ওয়াশ করব। তো এখন আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি পুরো ঘর, আর পুরো পায়ে পায়ে আমার মেয়েটা পুরো কেঁদে বেড়াচ্ছে জানো। আসলে বেশ অনেকটা সময় সকালবেলাটা, আর আমি তো সেভাবে ওকে সময় দিতে পারি না। প্রচুর মানে শুধু পায়ে পায়ে সেই কেঁদে বেড়ায়, বলে না, পায়ে পায়ে জড়াচ্ছে আর কেঁদে বেড়াচ্ছে। তোমরা শুধু লক্ষ্য করে দেখো, অস্মি কিন্তু এখন কাঁদছে। কিন্তু কি করব বলো, আমার না কিছু করার নেই। আর যখন আমাকে তো এই কাজগুলো তো সারতে হবে। একজন কমেন্ট করেছিলে যে কিছু কাজ তুমি তোমার বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার আগে কমপ্লিট করো, আর কিছু কাজ স্কুলে দেওয়া আসার পর কমপ্লিট করো। আমিও কিন্তু তাই করি, কিন্তু আমার প্রচুর কাজ, আমার কিছু করার নেই। মানে যতটা পারি আর কি ততটা আর কি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি। আর এই চক্করে আমি আমার মেয়েটাকে একটু সময় দিতেও পারি না। এদিকে উঠানটা ঝাঁট দিচ্ছি, সেই ফাঁকে অস্মি আবার দৌড় দিয়েছে, কারণ দেখছে পুরো ঘরের মধ্যে আর কি মাই রয়েছে, আর মা পুরো কাজ করে যাচ্ছে একা একা। ওকে অতটা আমি সময় দিচ্ছি না, আর পায়ে পায়ে কেঁদে বেড়াচ্ছে। মানে কি করবো, আমি যে মেয়েটা কাঁদছে, যে একটুখানি কোলে করে নিয়ে বসে ওকে ভোলাবো, সে অতটুকু সময়ও আমার নেই, কারণ আমি ঘড়ি দেখছি আর দৌড়াচ্ছি। অনেকে বলে কি এমন কাজ করে, কি এমন ঘড়ির সাথে সাথে দৌড়ায়, মানে চোখের সামনে এত কিছু দেখার পরেও তাদের এই কথা আর কি। তো যাই হোক, সে সমস্ত কথা আর কি বাদ দাও, কিছু আমার করার নেই। তো চলো, আমার উঠানটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। 7:05 বাজছে, ঘেমে নিয়ে একসার কাণ্ড। আমার কি অবস্থা, মানে 7টার সময় তো মানে এরকম দরদর করে ঘাম দিচ্ছে জানো। আবার অস্মিতা নিয়ে চলে গেছে কোথায়, বললো পিপিতে বাড়ি আছি। বারবার করে বললাম, মানে যাস না, এক্ষুনি আমি ওকে খাওয়াবো। 7:05 বাজছে, আবার আমাকে ওকে গিয়ে দৌড়ে নিয়ে আসতে হবে। কি বলি বলো তো।
রশিদের বাড়িতে লুকিয়ে গিয়ে বসেছিল জানো, ওদেরকে বলেছে আমি এখানেতে লুকিয়ে থাকি, আমার মা আসছে আমাকে ধরে নিয়ে স্কুল পাঠিয়ে দেবে। স্কুল কিছুতেই যাবে না, তাই তার জন্য আর কি ও এখান ওখান করে লুকিয়ে বেড়াচ্ছে মায়ের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ও তো আর জানে না যে মা মাই হয়, ওর মা ঠিক জানে কোথায় থাকতে পারে কোথায় থাকতে পারে না। তো যাই হোক আর কি ধরে বেঁধে নিয়ে এলাম, এবার ওকে খাওয়াবো। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে কালকে বলেছো যে ওকে যেন আমি ফেনা ভাত না দিই। আসলে ছোটোবেলা থেকে আমি না কোনোদিনই ফেনা ভাত খাইনি, কারণ আমি খেতে পারতাম না। আমার খেলেই কীরকম একটা বমি আসতো, গা গোলাতো, মানে আমি খেতে পারতাম না। কিন্তু আমার বোন খুব খেত ফেনা ভাত, ভীষণ ভালোবাসতো। তো সেই জন্য আর কি অস্মিও যেহেতু দেখছি ভীষণ ভালোবাসছে, আর ওর আর কি আমার মতো কোনো প্রবলেম হচ্ছে না, তাই ভাবলাম খাচ্ছে যখন খাক। তবে হ্যাঁ, তোমরা যে কথাগুলো বলেছো সে কথাগুলো ফেলে দেওয়ার কথা একদমই নয়। আমি চেষ্টা করব প্রত্যেক দিন ওকে ফেনা ভাতটা না দেওয়ার, কিছু না কিছু ওকে বানিয়ে দেওয়ার। অনেকে আবার বলেছো যে ওকে ভাত না দিয়ে অন্য কিছু দিতে, কর্নফ্লেক্স বা এই সমস্ত জিনিস। দেখো, কর্নফ্লেক্স অস্মি এর আগে কখনোই খায়নি, সত্যি কথা বলতে আমিও কখনো খাইনি। কিন্তু কি বলো তো, মানে বাজারজাত কোনো জিনিস না অস্মির বাবা অস্মিকে একদম খেতে দিতে চায় না, আনতেও চায় না। তো একবার বলে দেখবো, যদি নিয়ে আসে তাহলে ওকে খাওয়াবো। আর না হলে কি বলো তো, ও যে টিফিনে আমি ওকে যেটা দিই কখনো কখনো ফিনিশ করে নিয়ে আসে, কখনো কখনো ফিনিশ করতে পারে না। আবার কি বলো তো, মানে টিফিন টাইমটা সেই 11:30 ওরকম সময় করে হয়, তাই সকাল থেকে যদি একটু ভরপেট যদি না খাইয়ে দিই ওর খিদে পেয়ে যাবে। আর খিদে পেলে পড়াশোনায় বা করবে কি করে। আর যদি একটুখানি পেটটা ভরে ভাতটা খাইয়ে দিই, কারণ ভাত খেলে না পেটটা অনেক ভর থাকে, অনেকক্ষণ ধরে তোমার পেটটা ভর্তি থাকে। তুমি মুড়ি খাওয়াও বা কোনো কিছু খাও, অতটা কিন্তু ভর্তি থাকে না। তাই মায়ের মন তো মনে হয় কি যে একটুখানি ভাত খাইয়ে দিই। আর আমরা তো ভেতো বাঙালি, একটুখানি ভাত খেয়ে সে 1 খাবল কি 2 খাবল যদিও খেয়ে যায়, মানে সেটাও মনে হয় কি যে না ঠিক আছে ভাত খেয়ে গেছে, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। এই আর কি, যাই আমাদের মাইন্ডসেট হয়ে গেছে এরকম ছোটোবেলা থেকে। যাই হোক, অস্মিকে একটুখানি এটাই আর কি অস্মির রোল, মানে সবসময়তেই বলে আমি রোল খাবো রোল খাবো। ও তো আর জানে না যে রুটি সবজি দিই, বড় হলে বুঝবে যে রোলের নাম করে আমার মা আমাকে রুটি সবজি খাওয়াতো। তো রুটিটা যেটা সব থেকে নরম যে রুটিটা হয়েছে, সব কটাই একদম ফুটবলের মতো ফুলেছে, তাই আর কি ওই রুটির মধ্যে আর কি সবজিটা দিয়ে পাশেও একটুখানি সবজি দিয়েছিলাম। আর আজকে একটুখানি আপেল কেটে দিয়েছিলাম। প্রচুর লেট হয়ে গেছে জানো, মানে ভীষণ লেট হয়ে গেছে। আমি পুরো দৌড়াচ্ছি, মানে কোনো রকমে ও টিফিন বক্স ব্যাগের মধ্যে ভরছি, পেন্সিল বক্স খুঁজে পাচ্ছি না, সেটা ভরলাম। একটা যে পিক টাওয়াল দিতে হয়, ওটার ওপর প্রথমে আর কি ডেস্ক থাকে, ডেস্কের ওপরে পাতে ওই টাওয়ালটা পাতে, তো তার উপরে টিফিন বক্সটা রেখে আর কি খায়, এই সমস্ত কিছু করে, সেগুলো রাখলাম। মানে এটা ওটা জোগাড় করে রাখতে, ব্যাগ যদি আমি সন্ধ্যেবেলা থেকে গুছিয়েও রাখি আগের দিন থেকে, অস্মি আবার বার করে এদিক ওদিক করে দেবে। একটা হ্যান্ড কি এইভাবে আর কি ড্রেসের সাথে আটকে দিতে বলেছে, ওই যে আমাকে দেখাচ্ছিল যে এইভাবে হাঁচবে, এইভাবে এই করবে, মানে স্কুলে সেটা শেখানো হচ্ছে। মানে হাতের কাছে সবসময় হ্যান্ডকিটা থাকলে আর কি ওদের সুবিধা। তো ও ড্রেসেতে যে কলারটা থাকে, তো সেই কলারের সাথে আর কি আটকে দিতে বলেছে। গতকালকে যখন আমি অস্মিকে আনতে গিয়েছিলাম, যে আন্টি আর কি আসে অস্মিকে মানে ছাড়তে আসে আর কি, বাসে করে আসে, তো একজন করে আন্টি আর কি আসে বাসে, কারণ যাওয়ার সময় বড় বড় বাচ্চারা থাকে দেখে শুনে নিয়ে যায়, কিন্তু আসার সময় তো বড় বড় বাচ্চারা আসে না, তখন ওদের স্কুল চলে, তাই সাথে একজন করে আন্টি আসে বাসেতে। তো সেই আন্টিও আমাকে বলে দেয় যে একটা হ্যান্ডকি যেন আমি ওর ড্রেসের মধ্যে আটকে দিই, তাই আর কি আমি আমার মতো করে ফোল্ড করে আর কি আটকে দিয়েছিলাম। আমাকে আবার সেটা দেখানো হচ্ছিল যে এইভাবে ম্যাম বলেছে হাঁচতে, এইভাবে কাচতে, খুব ভালো আর কি জিনিসপত্র স্কুলেতে শেখাচ্ছে। চলো মা, আমি এখন বেরিয়ে পড়েছি। আর ঠিক সেই মুহূর্তে দেখো রেলগেট পড়ে গেছে। এই যাবার মুহূর্তে যদি রেলগেট পড়ে যায় না, আমার ভীষণ চিন্তা হয় জানো তো, মনে হয় কি যে টাইমটা এখানেতেই তো 5 মিনিট চলে গেল, যদিও আমি আমার হাতে টাইম নিয়ে আর কি বেরোই। তো যাই হোক, চলো স্কুল বাস এসে গেছে, এখন আমি অস্মিকে স্কুল বাসে তুলে দেবো। এই সময়টা মানে প্রত্যেক দিন আমি জানি না কেন, প্রায় অনেক দিনে তো অস্মির স্কুল স্টার্ট হয়েছে, কিন্তু এই সময়টা না আমার বুকের ভেতরটা খুব ধুকধুক করে। মনে হয় কি যে এই মেয়েটাকে তুলে দেবো, মানে আবার মেয়েটাকে আমি কখন দেখবো। যদিও আমি জানি ও সেফাতেই থাকবে, ভালো কালচার, ভালো পরিবেশ, ভালো জায়গাতেই থাকবে, তাও আর কি মনটা কীরকম করে। আর এরপর তোমাদেরকে আমি যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা অপূর্ব দৃশ্য একটা। একজন গোপাল দেখো যাচ্ছে কীরকম ঝোলায় বসে বসে, আর তার পাশে তার সামনে নিম গাছের ডাল দিয়ে রাস্তা পরিষ্কার করে করে নিয়ে যাচ্ছে। আর পিছনেতে সেই অঘরী বাবার মতো, মানে শিব পুজো করলে যেমন অঘরী বাবারা সেই মুখেতে ছাই ভস্য এটা ওটা লাগিয়ে থাকে, সেরকম করে পিছনের জন যাচ্ছে। এত সুন্দর, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে না পারলে, অপরূপ সৌন্দর্য। জয় গোপাল। মেয়েকে স্কুলে দিয়ে এসে নিজে কিছু খেয়ে
খেয়ে একটু রেস্ট নিয়ে ভিডিও এডিট করে আপলোড অলরেডি করে দিয়েছি। এখন 12:12 বাজছে। তো এখন আমি জামা কাপড় সব কিছু আর কি ওয়াশ টোয়াশ করে সেগুলোকে ছাদে অনেক শোকাতে দিয়ে এসেছি। আমার এক দেওর এসেছিল, তো তার সাথে কিছুক্ষণ গল্প করেছি, মানে আমি কাজ করছিলাম, কাজ করতে করতে গল্প করেছি। তো সে একটুখানি গল্প করছিল, একটুখানি চা করে দিয়েছি, মানে এই সমস্ত কিছু টুকটাক আর কি করেছি। তারপরে এখন আমি রান্না করছি। তো রান্না আমার প্রায় শেষের দিকে। এরপর আমি স্নান টান করে পুজো টুজো করে তারপরে আমি আবার যাব অস্মিকে আনতে। এই যে আমার এখন রান্না চলছে এখানে। তো এই আজকে আমি রান্না করেছি, এই কড়াইটা হচ্ছে আমার সোনা কড়াই, মানে কি বলবো, এত ভালো কড়াই আমি একটা পেয়েছি, আমার মা আমাকে দিয়েছে। তো এবার হয়ে গেছে, সবজিটা আমি আবার বন্ধ করে দেবো, পরে একটুখানি নুনটা চেক করব। তো আমি আজকে রান্না করেছি কুলেখাড়া পাতা, দাঁড়াও বলছি, এই যে কুলেখাড়া পাতা, পেঁপে, আলু, মাছ, এই সব কিছু দিয়ে একটা পাতলা ওই হালকা ঝোল আর কি। তো এই হলো ব্যাপার। তো চলো, রান্না আমার হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে দিয়ে সমস্ত কিছু মাজা ধোয়া করে পুজোটা করে নিই। ও বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু আমি এবার পটলও দিয়েছি। পটল, আলু, পেঁপে, মাছ, কুলেখাড়া পাতা দিয়ে একটা ঝোল, আর অজমির এই যে পেটি ভাজা। অজমি আবার পেটি ভাজা খেতে খুব ভালোবাসে। তো এইটুকুই আমার রান্না। চলো এবার যাই। এখন ঘড়িতে প্রায় ওই 1:05 মতো বাজছে। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ওই আমি বেরোবো কখন জানো, 1:05 এরকম মতো সময়তে আমি বেরিয়ে যাব। তো তার আগে আমাকে পুজোটাও কমপ্লিট করে নিতে হচ্ছে। অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার পুজোর ভিডিও, মানে পুজো করছি এটা আমি শেয়ার করতে পারছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানো তো, এই ঠাকুরগুলো যখন আমাদের পশ্চিম দিকের ঘরেতে ছিল, এখন যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, তো সেখানেতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হতো। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মীর বই পড়তে নেই। কিন্তু এখানে যেহেতু আমি এখানে ঠাকুর রাখার পক্ষপাতী ছিলাম না, কারণ এই ঘরটা প্রায় গোডাউন ঘর হিসাবেই এখন ব্যবহৃত হচ্ছে। তো সেখানেতে ঠাকুর রাখবো আমি একদমই মানে পক্ষপাতী ছিলাম না, যে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকবো, ঠাকুর এখানে থাকবে। কিন্তু কিছু করার নেই আমার, কারণ সব সময় সব কিছু যে আমার কথা মতো হবে এমনও তো কোনো মানে নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব 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 ভালো থেকো।